Nice furs. These are priceless. Well, at least priceless to me. এগুলো আমার বোনের। আমরা ভীষণ ক্লোজ ছিলাম। তাই আমি এগুলো সবসময় পরে থাকি। মানে it somehow keeps me connected with her. Come in. Good morning, Miss Pepper. Hello, Inspector. Good morning, Miss Marple. Miss Banna? আপনি মিস মার্পলকে চেনেন? Of course. Miss Marple, she loves to solve puzzles. As a matter of fact, এই কেসের ব্যাপারে আমি ওনার সাহায্য নিতে পারি। Oh, I see. বসুন। So, Miss Blacklock, you stick to your statement that there is nothing of special value in this house. No, nothing. তার মানে মিস বানারের কথাই ঠিক, ও এসেছিল আপনাকে অ্যাটাক করতে। লেখি, আমি বলেছিলাম না? ইন্সপেক্টর, আপনি এটা বিশ্বাস করেন যে একটা লোক পেপারে অ্যাড দিল যাতে সমস্ত টাউন এখানে আসতে পারে, আর তারপর কিন্তু আমাকে কেউ মারতে চাইবে না? এই প্রশ্নটারই উত্তর কোথায় ইন্সপেক্টর খুঁজছেন মিস ব্ল্যাক? দেখুন, প্রতিবেশী সবার সঙ্গে আমার যথেষ্ট সদ্ভাব। আমার কোনো শত্রু নেই। And I don't know any guilty secrets about anyone. This whole thing is ridiculous. আপনার এই সুন্দর বাড়ি একটু ঘুরে দেখতে পারি মিস ব্ল্যাক? Of course, Miss Marple. Bunny? আমি ওকে রাখছি, চলুন। দেখুন মিস ব্ল্যাকলক, সকলের সঙ্গে আপনার সদ্ভাব ছিল, বন্ধু বান্ধব, নেবার্স, কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই, খুব আনন্দের কথা। তা সত্ত্বেও আমার কিন্তু মনে হয় somebody wanted to kill him. মিস ব্ল্যাকলক, আপনি এদিকে আসবেন নাকি? এই দেয়ালটা কাছে উঠলাম। দেখুন, মানে ও যদি আপনাকে বা ঘরের কাউকে ভয় দেখানোর ইচ্ছে থাকে, কিন্তু দেয়ালের দিকে লক্ষ্য করে কেন গুলি শুরু করবে? সিরিয়ার দিকে লক্ষ্য করে গুলি শুরু, তাই না? ঠিক তো বাবা, ঘড়িতে 6:30 বাজলো, আলো নিভে গেল, দরজাটা খুলে গেল। What are you doing, Miss Marple? Give me that ball. Oh, Inspector, this is only a toy gun. Imagine, ভাবতে অবাক লাগছে না? একটা লোক একসঙ্গে এত কাজ, মানে he is in 3 places at the same time. আলো নেবালো, মানে ফিউজ করে দিল, মিউজিকে ঘরে লক করল, and then he enters. I try. আমার তো রিভলভার মাটিতে রাখতে হয়েছে, দরজা খুলতে হয়েছে, আবার রিভলভার মাটি থেকে তুলতে হয়েছে। How is that possible, Inspector? It seems he was a very athletic young man. Good point, Miss Marple. তার মানে ওর একজন কোনো অ্যাকম্প্লিস ছিল। Now you believe, Miss Blacklock, that somebody wanted to kill him? Maybe, Miss Marple, আপনি যেটা বলছেন সেটা সত্যি। কিন্তু আপনাকে সমর্থন করার অর্থ এই নয় যে আপনি ফলো করুন। We are just trying to save your life, Miss Blacklock. আমিও তাই মনে করি, মিস ব্ল্যাক। না, এর মধ্যে কোথাও কোনো একটা কারণ আছে। আচ্ছা, are you keeping something from us? মানে কিছু লুকোচ্ছেন না তো? না, আমার সত্যি সেরকম কিছু মনে পড়ছে না, সত্যি না। আমি শুনেছিলাম that one day you are going to inherit millions. মানে ওই ব্লু বার্ড কফি হাউসে কফি খাওয়ার সময় বানিয়ে কথা বলছি। বানি কি বলতে কি বলেছে আমি জানি না। One day I might be worth murdering, but not today. কি বলতে চাইছেন? One day you'll be worth murdering? Simply এই যে one day, perhaps pretty soon, I might be a very rich woman. Sounds very interesting. বুঝিয়ে বলবেন? আমি এককালে র্যান্ডল গার্ডনারের প্রাইভেট সেক্রেটারি ছিলাম। Randall Gardner. He was a private financier, big name, genius.
অনেকদিন একসঙ্গে কাজ করি। He made millions. কিন্তু সেটা বোধহয় আপনার সাহায্য ছাড়া সম্ভব ছিল না, তাই না মিস কাকলা? You seem to know everything, Miss Marple. আপনি কি বলতে চান গল্পটা মিস্টার ক্রাডককে? Oh, Miss Blacklock, I am terribly sorry. I really don't know the whole story. এটা মানে ওই বানিয়ে কথা বলছিল। No, it's okay actually. I'm sorry too. আপনি তো জানেন বাণীর কিরম সবকিছু ঘুরিয়ে ফেলার স্বভাব আছে। You might have got a strange version of the truth. Then what are the facts? আমি র্যান্ডেল গার্ডলারকে কিছু টাকা ধার দিয়েছিলাম। In the early days, র্যান্ডেল তখনও ভীষণ ইনসিকিউর হয়ে গেছিল। In fact, প্রায় একটা ডিজাস্টার হয়ে চলেছিল। ভীষণ রিস্ক। But somehow, I always believed in it. তাই আমার কাছে সামান্য যা টাকা ছিল, আমি ওকে দিয়েছিলাম। আর অদ্ভুত ব্যাপার, within a week he made millions. তারপরে উনি আমার ব্যবসায় একটা ছোট অংশীদার হলেন। আমরা অনেকদিন একসঙ্গে কাজ করি। তারপর আমার বাবা যখন মারা যান, আমি আমার বোনের দেখাশোনা করার জন্য সব ছেড়ে দিয়ে সুইজারল্যান্ড চলে এলাম। ঠিক তার 2 বছর পর র্যান্ডেলও মারা যায়, leaving behind a huge fortune. Ben, his wife, through a trust. কিন্তু আমি কোনোদিন এক্সপেক্ট করিনি যে উনি আমাকে কিছু দিয়ে যাবেন। But I was very touched. যে উনি মিলে লিখে যায় যে বেল যদি আমার আগে মারা যায়, then I inherit all the money. আর আপনি মনে করেন এই সবের সঙ্গে ওই গুলি ছোড়ার কোনো সম্পর্ক নেই? কিন্তু সেটা কি করে সম্ভব ইন্সপেক্টর? রুডি তো আমাকে ভালো করে চিনতই না। র্যান্ডেলের কথা তো ছেড়ে দিন। And the will, it was never made public. সমারসেট হাউসে গিয়ে সেটা দেখা যায় অবশ্য। যাই হোক, আপনার সম্বন্ধে বেল গার্ডলারের মনোভাব কেমন ছিল? আমাদের অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু এককালে আমরা খুব ভালো বন্ধু ছিলাম। বাড়ি বলছিল শরীরটা এখন খুব একটা ভালো না। বেলের স্বাস্থ্য কোনো কালেই খুব একটা ভালো নেই। র্যান্ডেল বলতো ও আমাদের সবার থেকে বেশি দিন বাঁচবে, কিন্তু এখন অবশ্য ও কোনো কিছু বা কোনো কাউকে মনে রাখতে পারে না। Poor Ben, আমার একবার ওকে দেখতে যাওয়া উচিত। ও এত দূরে থাকে স্কটল্যান্ডে। জানেন ইন্সপেক্টর, আমার কিন্তু এতদিন বেলকে খুব করার একটা এক্সেলেন্ট মোটিভ ছিল। কারণ ও মারা গেলে ও সমস্ত টাকা পয়সা সম্পত্তি সব আপনিই পাবেন। ঠিক তাই। আচ্ছা, আপনি যদি ওর আগে মারা যান তাহলে কি হবে? তাহলে টাকাটা পেপ আর এমা পাবে। কথাটা শুনতে অদ্ভুত না? র্যান্ডেলের একটা বন্ধু সোনিয়া। সোনিয়া যখন দিমিত্রি স্ট্যামফোর্ডকে বিয়ে করে, তখন ওদের মধ্যে ভীষণ ঝগড়া হয়। দিমিত্রির নামটা শুনতে গ্রিক মনে হলেও ও গ্রিক নয়, রিয়েল রোম, ভেরি হ্যান্ডসাম। র্যান্ডেল ওকে অসম্ভব অপছন্দ করত। আর তার মানে র্যান্ডেল ওর বিল থেকে সোনিয়াকে বাদ দিল। ঠিক তাই। কিন্তু তাতে কোনো অসুবিধে ছিল না, কারণ সোনিয়া নিজেই খুব বেল ছিল। যাই হোক, বেল আর র্যান্ডেলের উকিল ওদের বলে যে ওদের বেলে আরেকটা নাম পাচ্ছে, মানে আমি যদি বেলের আগে মারা যাই সে কথা ভেবে। খুবই যুক্তিপূর্ণ কথা। সোনিয়ার খবর আমরা পাই বেলকে লেখা একটা চিঠি। ওর বিয়ে প্রায় 2-3 বছর পর হবে। ও বেলকে চিঠিতে লিখে জানায় যে ওর যমজ বাচ্চা হয়েছে আর ও দারুণ খুশি। পিপ আর এমা। এর অর্থ এই যে সোনিয়া আর দিমিত্রি এই দুজন ছাড়া আরো দুজন আছে যাদের মিলিয়নার হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারও। কোথাও কি কিছু হয়েছে? না,
কি এদেশে কোনো আত্মীয় আছে? এই কথা আপনি কেন জিজ্ঞেস করছেন? পরিবারের কেউ? না, আমার পরিবারের সবাই মারা গেছে, তাদের হত্যা করা হয়েছে। আমার তো ধারণা ছিল তাদের সাইবেরিয়াতে পাঠানো হয়েছে। আপনাকে কে বলে? মানে তার মানে তুমি বলতে চাইছো তোমার পরিবারের কেউ নেই, ভাই বোন বা অন্য কেউ? না, আমি একা। ইংলিশ কোনো আত্মীয়? আমার ইংরেজ? এটা একটা মজার কথা না বলে আমি যথেষ্ট অপমানিত বোধ করতাম। একদিন বসে তোমার সব কাগজপত্র দেখতে হবে। আমার সব কাগজপত্র ঠিক আছে। আমি প্রত্যেক 3 মাসে একবার করে ইমিগ্রেশন অফিসে দেখা করে আসি। শান্ত হও, এটা একটা রুটিন চেক। আপনার কি মনে হয় এইসব আমি করেছি? এই খুন? তাহলে গ্রেফতার করতেন না কেন? নিয়ে চলুন, ভালো কথা, গ্রেফতার করুন এখনই। আপনি কি গ্রেফতার করছেন ইন্সপেক্টর? কিচ্ছু যায় আসে না আমার, গ্রেফতার করুন। হাত নামাও, এসব আমার ভালো লাগছে না। আপনার ওকে গ্রেফতার করা উচিত ছিল। ও আমার একটা কফি কাপ চুরি করে নিয়েছে। আমি কোনো কফি কাপ চুরি করিনি। বুদ্ধ মেয়ে ছেলে কোথাকার? না, আমি কেয়ার করি না। ও আমাকে চোর চোর বলেছে, চুরি করতে গিয়েছে। হ্যাঁ, আমি চোর। বানি, এটা আবার কি ব্যাপার? লেচি, তোমার সেই প্রিয় কফি কাপগুলো, সেগুলো থেকে একটা পাওয়া যাচ্ছে না। ওগুলো তো রান্নাঘরের ওই তাকটাতেই থাকে। ও তো কাউকে ওখানে আসতে দেয় না। 6টা ছিল, এখন 5টা আছে। বেনজি, আমি রাগ করবো না। তুমি আমার সত্যি কথা বলবে? প্রথমে খুন, এখন চুরি, কিন্তু কিন্তু কেন? আমি আমি একটা বিদেশি বলে এটাই সত্যি। ও ওই সব করেছে আর এখন ভুলে গেছে। ওকে এখান থেকে সরানো দরকার। বেনজি, ইউ আর বিং ভেরি রুড। এক্ষুনি ক্ষমা চাও বাবু। না, আমি আপনার বাড়ি থেকে যাই আর কাউকে খুঁজে নিন। আপনার দরজার আমি ছায়াও মারাবো না। আমি ওর এই ধরনের ব্যবহারের জন্য সত্যি খুব লজ্জিত। রিগ্রেটেবল, কিন্তু এইরকমই। কিন্তু দেখুন, ও কিন্তু এখন এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবে না। তা আপনি চিন্তা করবেন না, কোথাও যাবে না। ও সবসময় এরকম লেগে থাকে। আপনার ওর উপর নজর রাখা উচিত ছিল ইন্সপেক্টর। একদিন আপনি যদি ওর সম্বন্ধে সত্যিটা জানতে পারেন, খুবই অবাক হয়ে যাবেন। বানি, ও কিন্তু কফিটা ভালোই বানায়। ওই একটা জিনিসে রসুন দেয় না। কফি? ইয়েস প্লিজ। সার্জেন্ট, ইন্সপেক্টর? নো থ্যাঙ্কস। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমরা আরেকবার আপনার বাড়ির চারপাশে দেখি। আপনি আমার সাথে যাবেন নাকি? Yeah, sure. Bunny, it's not okay coffee. Sure. ব্ল্যাক কফি? ইয়েস প্লিজ। আপনাদের মতো বন্ধুত্ব তো খুব একটা বেশি দেখা যায় না। জানেন, ও আমাকে বাঁচিয়ে এনেছিল। কোথা থেকে? আমি তো উদ্বাস্ত ছিলাম। রিয়েলি? আপনি আমায় বিশ্বাস করেন না? না, ইয়েস অফ কোর্স। শি ইজ সো গুড। শুধু আমার সঙ্গে নয়, সবার সঙ্গে। একটা কি কথা বলছি, কাউকে বলবেন না। বেচারা লটি, ওর কথা মনে পড়লে না আমার সেই কবিতাটা মনে পড়ে। কোন কবিতাটা? সেই কবিতাটা, and sad affliction bravely borne. কি sad affliction? অতদিন ধরে বোনের দেখাশোনা করা ওর পারে, ওর পক্ষে সম্ভব। আচ্ছা, ওর বোনের তো টিভি হয়েছিল, তাই না? ও সব কিছু হয়েছিল, সব কিছু। কিন্তু কেউ ওর প্রশংসা করে না। আমি যেমন ভাবে করি, কেউ করে না। আর প্যাট্রিক, ও তো সব সময় নামের সুযোগ দিচ্ছে। প্যাট্রিককে তো আমার খুব ভালো ছেলে বলে মনে হয়। না, ও তো লটির কাছ থেকে সবসময় টাকা ধার করছে আর কখনো শোধ করে না। যদি শুনি যে ওই রুডির এখানে আসার ব্যবস্থা করেছিল, আমি মোটেই অবাক হবো না। সবসময় ইয়ার্কি মারছে, ছাপদামো করছে। ওরা বোধ হয় লটির সম্পত্তির ভাগ পাবে, তারপর ওর টাকাটা শোধ। ওই ছেলেটা এই প্রজন্মের অন্য ছেলেগুলোর মতো কোনো কিছুকে পরোয়া করে